একটি শিশু সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি, কিন্তু দারিদ্রতার কারণে দেশের অনেক শিশুই সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত। ফলে বয়স বাড়লেও বাড়ছে না তাদের ওজন ও উচ্চতা, ব্যাহত হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশ। অপুষ্টির কারণে থমকে গেছে তার স্বাভাবিক বৃদ্ধি, আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রতিদিনই উদ্বেগে দিন কাটাচ্ছেন অভিভাবকরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশে অপুষ্টি এখনো শিশু স্বাস্থ্যের অন্যতম বড় সংকট। টিকা কর্মসূচি, চিকিৎসা সেবা ও শিশু স্বাস্থ্য বিভিন্ন সূচকে অগ্রগতি হলেও প্রয়োজনীয় পুষ্টির অভাবে লাখো শিশু শারীরিক ও মানসিক বিকাশে পিছিয়ে পড়ছে। আবার অতিপুষ্টির কারণেও বিপদ বাড়াচ্ছে শিশুদের স্থূলতা। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বিশেষজ্ঞদের মতে, স্থূলতার কারণে 14 থেকে 15 বছর বয়সেই শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিক্স। মেয়ে শিশুদের অনিয়মিত মাসিক সহ দেখা দিচ্ছে বিভিন্ন সমস্যা। অপুষ্টি ও স্থূলতাকে শিশু স্বাস্থ্যের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন পুষ্টিবিদরা। রাজধানীর এক পুষ্টিবিদের চেম্বারে মেয়েকে নিয়ে অপেক্ষা করছিলেন খাদিজা বেগম। স্কুল শিক্ষার্থী মেয়ের বয়স 13 বছর, ওজন 84 কেজি। খাদিজা বেগম বলেন, ছোটবেলা থেকেই ভাত শাকসবজি খেতে চাইতো না মেয়ে, এজন্য মুরগি গরুর মাংস দিয়ে খাওয়ানোর চেষ্টা করতাম। এখন ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, পিৎজা, পাস্তা সব খাবার খেতে চায়। ফলে ধীরে ধীরে ওজন অনেক বেড়ে গেছে। হঠাৎ উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে ওর, পাশাপাশি মাসিক অনিয়মিত। এছাড়া আরও বেশ কিছু সমস্যা দেখা দিয়েছে। তাই পরামর্শের জন্য পুষ্টিবিদের কাছে এসেছে। পুষ্টিবিদ সামিয়া তাসনিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শিশুর অপুষ্টি ও স্থূলতার সমস্যার সূচনা অনেক ক্ষেত্রেই গর্ভাবস্থা থেকেই হয়। একজন মায়ের গর্ভকালীন পুষ্টি যদি সঠিক না হয়, তাহলে শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ শুরু থেকেই বাধাগ্রস্ত হতে পারে। আবার মায়ের অতিরিক্ত ওজন, গর্ভকালীন ডায়াবেটিক্স বা অপরিকল্পিত খাদ্যাভ্যাসের কারণেও শিশুর জন্ম ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হতে পারে, যা পরবর্তী জীবনে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। দুঃখজনকভাবে অনেক মা জানে না গর্ভাবস্থায় প্রতিদিন কোন কোন পুষ্টি উপাদান কতটুকু প্রয়োজন। অনেকের খাদ্য তালিকায় অতিরিক্ত মিষ্টি, ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবার থাকে, কিন্তু ভিটামিন, মিনারেল, প্রোটিন ও অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি থেকেই যায়। তিনি আরও জানান, শহরাঞ্চলের শিশুদের মধ্যে স্থূলতা দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ পরিবারের খাদ্যাভ্যাসের পরিবর্তন। এখন ঘরে বসেই সহজে ফাস্টফুড ও উচ্চ ক্যালোরিযুক্ত প্রক্রিয়াজাত খাবার পাওয়া যায়। এসব খাবারে অতিরিক্ত চর্বি, চিনি, লবণ, চিজ সহ বিভিন্ন সংযোজিত উপাদান থাকায় ক্যালোরি অনেক বেশি হয়, কিন্তু সে তুলনায় শিশুর শারীরিক কার্যক্রম, খেলাধুলা ও ব্যায়াম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে তারা প্রয়োজনের তুলনায় অনেক বেশি ক্যালোরি গ্রহণ করছে, কিন্তু তা ব্যয় করতে পারছে না। এতে অল্প বয়সে স্থূলতা, উচ্চ রক্তচাপ, টাইপ 2 ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার সহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী বাংলাদেশে 5 বছরের কম বয়সী প্রায় 24% শিশু খর্বাকৃতির, প্রায় 13% ক্ষীণকায় এবং প্রায় 23% কম ওজনের। শিশুদের মাত্র 29.5% বয়স অনুযায়ী ন্যূনতম গ্রহণযোগ্য খাদ্য পায়। এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, ঢাকা সহ বড় শহরগুলোতে শিশুদের খাদ্যাভ্যাস দ্রুত বদলে যাচ্ছে। স্কুল শেষে বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, চিপস, চকলেট, কোমল পানীয় ও অন্যান্য অতি প্রক্রিয়াজাত খাবার এখন অনেক শিশুর দৈনন্দিন খাবারের তালিকার অংশ। এর সঙ্গে যুক্ত হয়েছে মোবাইল ফোন, ট্যাব ও কম্পিউটারে দীর্ঘ সময় কাটানো। মাঠে খেলাধুলা কমে যাওয়ায় শিশুদের ক্যালোরি খরচও কমছে। ফলে অতিরিক্ত ওজন ও স্থূলতা বাড়ছে, যা ভবিষ্যতে টাইপ 2 ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি তৈরি করছে।